আজ তৈরি করে নিলাম মধুভাত, চট্টগ্রামের ঐতিহ্যবাহী আজকে অথেন্টিক মধুভাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস কিচেনে সবাইকে স্বাগতম। ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে। এগুলো হচ্ছে জালার চাউল, যে চাউল দিয়ে মধুভাত বানায়। এখানে আমি আজকে মধুভাত তৈরি করব। জালার চাউল নিলাম 1 কাপ, এতটুকু করে লবণ দিয়ে হালকা করে একটু পানি দিয়ে এগুলো মেখে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর এগুলো হচ্ছে ব্লেন্ডার অথবা শিলপাটাতে পিষে নিতে হবে চাউলের গুঁড়ার মতন করে। একটু ভিজে একটু সামান্য নরম হবে। আজকে আপনাদের সাথে একটা মধুভাতের রেসিপি শেয়ার করব, দেখতে থাকুন ভিডিওটি। এই জালার চাউলগুলোকে এভাবে মিহি করে পিষে নিতে হবে, চালনি দিয়ে আবার চালতে হবে। এগুলা সবগুলা জালার চাউল পিষে নিচ্ছি। মধুভাতের একটা রেসিপি শেয়ার করবো সবার সাথে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই জালার চাউল এগুলো পিষার পর এভাবে ছেলে নিয়েছি। আর হচ্ছে যেগুলো বাসছে এগুলো ভাত রান্না করতেছি মধুভাতের, ওখানে মিশিয়ে দিব। মধুভাতের ভাত বসালাম। এখানে হচ্ছে 1.5 পট ফ্লাওয়ার চাউল, 1.5 পট হচ্ছে বিনি চাউল, আর হচ্ছে 2 পট হচ্ছে আমরা যেই ভাত খাই কাটারি বুক চাউল। এগুলো এভাবে দিলে ভাতগুলো তাড়াতাড়ি করে নরম হবে। চাউলের ডবল করে পানি দিয়েছি। এটা হচ্ছে মধুভাতের মেইন উপকরণ, দেখতে থাকুন ভিডিওটি। এটা শুধু আস্তে আস্তে করে রান্না হবে ভাতগুলা, পুরো ডেকে দিব না, ডেকে দিলে ভাতের মারগুলো উতরে চলে আসবে, সেজন্য এভাবে দিব। চুলা একদম লো হিটে দিয়েছি, আস্তে আস্তে ভাতগুলো রান্না হবে। ভাত যখন ভালোভাবে হয়ে যাবে তখন এভাবে একটা ডাল ঘুটানি বা বড় একটা থালাতে একটা কাঠি বা চামচ নিয়ে এভাবে ভাতগুলোকে ডলে নরম করতে হবে। আমরা যেভাবে ডালকে গুটিয়ে নরম করি সেভাবে। তারপর প্রত্যেকটা ভিডিওটি না টেনে দেখবেন, সব ডিটেলস এখানে আমি বলে দিয়েছি। নারকেল দাদার পরিমাণ পছন্দ মতো 2 জায়গা দিতে খাড়া এভাবে নারকেল চিনি মিশিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে মধুভাতগুলোকে কুটে নিতে হবে। গুটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা আলাদা আরও একটি বড় একটা ডেকচি নিব। অনেক সময় মধুভাত উতরাইয়ে পড়ে যায়, সেজন্য বড় একটা ডেকচি, এটা হচ্ছে মধুভাতের শুকিয়ে নিয়ে প্রধান কাজ। বড় ডেকচির মধ্যে কালার চাউলগুলা অল্প অল্প করে দিয়ে মধুভাতগুলো দেখতে থাকুন। চিনি দাও, জ্বলাবে কেন? বিসমিল্লাহ। এগুলা হচ্ছে চাউলের গুঁড়া, জ্বালা চাউলের গুঁড়া। হইয়াল চিনি দাও। চিনি বিসমিল্লাহ। চিনি 1 কাপ, পর্যায়ক্রমে আরও দেওয়া যাবে।
আর কাপ দিন না চিনি এক কাপ না দিই হ্যাঁ দাও দেখাম না রাখবো না চিনি 2 কাপ লবণও দিয়ে দাও উলাই যাবো দিয়ে লবণও দিয়ে দাও পরিমাণ মতো চিনি দিয়ে লেখ দিও না 2 কাপ চিনি দেওয়া হলে আবার দিব লবণ এই তো 1 টেবিল চামচ মতো আর কি লবণ তারপরে আবার জ্বালা চাল হ্যাঁ একটু দাও একটু আবার হচ্ছে দ্বিতীয় ধাপে চাউলের গুঁড়া জ্বালার চাউলের গুঁড়া হচ্ছে এখন দ্বিতীয় ধাপ আলু দিবে নদী আলু নিচে দিবে উঠে দিবে দাও এখানে চাইলে কাঠবাদাম কাজু বাদামও দেওয়া যাবে চালার গুঁড়া জ্বালার চাউলের গুঁড়া ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি ডেকচিটা শুকিয়ে নিয়ে তার মধ্যে যে আমি জ্বালার চাউলের গুঁড়া করেছিলাম সেগুলা ডেকচিতে প্রথমে একটু অল্প করে বসিয়ে দিতে হবে বিছিয়ে দিতে হবে তারপর আমরা যে মধুভাতগুলা গুটে নিয়েছি সেগুলা ঢেলে দিতে হবে সবগুলা ঢেলে দিব আরও উপরে আবারও জ্বালার চাউলের গুঁড়া মিশিয়ে তারপর এটা আমরা একবারে ঢেকে দিয়ে একটা বড় একটা মোটা কম্বল বা কাঁথার ভিতরে রেখে দিব সারা রাতের জন্য এভাবে আমরা সবগুলো একবার দিয়ে দিচ্ছি করে নিচ্ছি এখন হচ্ছে লাস্ট বার এটা হচ্ছে শেষবারে ওই সারি যা জ্বালার চাউলের গুঁড়িগুলা দিয়ে দিচ্ছি লাস্ট জ্বালার চাউলের গুঁড়া হচ্ছে বেকুন দিয়ে ফেলবে না মধুভাতের ওই না এখন ওই মেন উপকরণ এটা লাস্ট দিলাম এভাবে রেখে দিব সারা রাত তারপরের দিন সকালবেলা আপনাদের সাথে শেয়ার করতেছি অথেন্টিক মধুভাত দেখতে থাকুন বিসমিল্লাহ মধুভাতের ফাইনাল লুক আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি এভাবে যখন ঢাকনা খুলবেন তারপরের দিন সকালবেলা বা 4-6 ঘন্টা পর মধুভাতের একটা খুব সুন্দর অরিজিনাল গান পাবেন সুন্দর করে এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে মিশাই দুধ মিশাই ঘি মিশাই তাহলে তো এগুলো ফেরনি হয়ে গেল অথেন্টিক মধুভাত হইল না সেজন্য আমি অথেন্টিক একেবারে আমার মা বোনরা বাবিরা যেভাবে তৈরি করে সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি এই তো হয়ে গেল একেবারে অথেন্টিক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে